আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার টপিকসটা হলো নিশ রিসার্চ। আচ্ছা, কীভাবে আপনারা নিশ রিসার্চ করবেন বা কীভাবে একটি নিশ সিলেক্ট করবেন। তো নিশ রিসার্চ সম্পর্কে আমাদের জানতে হলে প্রথমত জানা লাগবে যে হোয়াট ইজ নিশ। নিশ জিনিসটা আসলে কি সেটা আমাদের প্রথমত জানতে হবে। তো নিশ মানে হলো টপিক বা সাবজেক্ট। ক্লিয়ার? টপিক বা সাবজেক্ট এখানে হচ্ছে কি যে কোনো একটি বিষয়ের উপর, যে কোনো একটি বিষয়, একের অধিক হওয়া যাবে না, যে কোনো একটি বিষয়ের উপর যে কোনো একটি বিষয়কে সিলেক্ট করা হলো, সেটাই হলো নিশ। অর্থাৎ আমরা যদি আমরা অনলাইনে মার্কেটিং করতে চাই, যে মার্কেটিং করতে গেলে আমরা কী নিয়ে মার্কেটিং করব, আমাদের সাবজেক্টটা কী, ওই সাবজেক্ট জিনিসটা হলো নিশ। এখন ওই নিশটা আপনার একের অধিক হওয়া যাবে না। ওই নিশটা আপনার এটা আচ্ছা যেমন এখানে আছে স্যামসাং, আমি এখানে স্যামসাং নিচ্ছি। স্যামসাং শোরুমে আপনি শুধুমাত্র এখানে ফোন রিলেটেড যত জিনিস আছে সেই জিনিসগুলো পাবেন। যেমন ফোন পাবেন স্যামসাং শোরুমে, শুধু স্যামসাং ফোনগুলোই পাবেন, তাদের হেডফোন, তাদের চার্জার, তাদের ব্যাকপার, এর ব্যতিরিক্ত অন্য কিছুই পাবেন না। তো এইটা একটা নিশ। আচ্ছা, দ্বিতীয়ত এখানে আছে আমরা দিচ্ছি জেনারেল স্টোর। জেনারেল স্টোর বলতে যেমন মুদিখানা, সুপার শপ, এইগুলো এক একটা জেনারেল স্টোর। আচ্ছা, আমি যদি একটু উদাহরণস্বরূপ দেখাই, এটা দেখেন মোবাইল দোকান .com, এটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটে শুধুমাত্র এখানে ফোন পাওয়া যায়। ওয়েবসাইটে দেখেন ওরা শুধুমাত্র এখানে ফোনগুলো সিলেক্ট করে রাখছে, অন্য ব্যতিরিক্ত কিছু কিন্তু সিলেক্ট করে নেয়। বিভিন্ন কোম্পানির এখানে ফোন পাওয়া যাচ্ছে। কিংবা আপনি ফোনের উপরে এরা জাস্ট ফোনটাই বিক্রি করতেছে, এর ব্যতিরিক্ত কিছু নাই, এর অন্য কোনো প্রোডাক্ট নাই। সো এটা একটা নিশ। যখনই আমি বলতেছি আগে, প্রথমত যখনই একটি সাবজেক্টের উপর নির্ভর করবে তখনই সেটাই নিশ। আমরা অনলাইনে কোনো কিছু করতে গেলে, দেখা যাচ্ছে মার্কেটিং করতে গেলে কিংবা সিপিএ করতে গেলে, যে আমাদের প্রথম জিনিসটা যে আমরা কী নিয়ে কাজ করবো, আমি অনলাইনে কাজ শিখতেছি, কী নিয়ে শিখবো, সেটাই নিশ। আচ্ছা, আর এই পাশে আছে দেখেন দ্বারা আছে অনেক রকম, অনেক ক্যাটাগরি আছে, ঠিক আছে? এখানে দেখেন অনেক ক্যাটাগরি। তো এইটা আসলে ই কমার্স সাইট বা একটা জেনারেল স্টোর, মুদিখানায় অনেক পণ্যই পাওয়া যায়। সেটাকে আমরা জেনারেল স্টোর বলবো বা ই কমার্স সাইট বলবো। আচ্ছা, এখানে দ্বিতীয় নম্বর হোয়েন উই শুড ইউজ। এটা কখন আমরা ইউজ করব? যখন কোনো ক্লায়েন্ট আমাদের বলবে যে নিশ রিসার্চ করতে কিংবা নিশ সিলেক্ট করতে, তখন এটা আমরা এই কাজটি করব। আচ্ছা, 2 নম্বর আসছে অ্যাফিলিয়েট মার্কেটিং। অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং স্টার্ট করতে গেলে আমাদের যে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হয়, হ্যাঁ, সেটাই হবে নিশ। যে প্রোডাক্টগুলো সিলেক্ট করতে হবে নিশ অনুযায়ী। মানে আমি যদি ফোন নিয়ে কাজ করি, শুধুমাত্র ফোন নিয়ে কাজ করা লাগবে। আমি যদি মনে করেন যে কিংবা ডিজিটাল যে প্রোডাক্টগুলো আছে, ড্রোন আছে, আছে, যেমন শুধু একটা বিষয়ের উপর কাজ করতে হবে, সিলেক্ট করতে হবে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে। এখানে আছে সিপিএ মার্কেটিং 3 নম্বরে। 3 নম্বরে সিপিএ মার্কেটিং আছে, যে সিপিএ মার্কেটিং যে অফারগুলো আছে, যে গেম, মেক মানি, হেলথ, সার্ভে, এগুলো এক একটা নিশ, এটা হলো এক একটা নিশ। 4 নম্বরে লিখছি বিকাম অ্যান এন্টারপ্রেনিয়র। যখন আপনি একজন উদ্যোক্তা হবেন, একজন ড্রপশিপার বা ই কমার্স করতে চাবেন, কাজটি করতে যাবেন, তখনও এটা আমাদের প্রয়োজন হবে। এই নিশ রিসার্চটা আপনি করতে হবে, যে আপনি কী নিয়ে কাজ করবেন সেটা আগে রিসার্চ করে নিতে হবে অনলাইনে। আচ্ছা, এখানে আরও আছে অপশন, দেখা আছে যে ব্লগিং। আমরা যে ব্লগিং স্টার্ট করার সময় আমরা কী নিয়ে লিখবো, ওই যে কী নিয়ে লিখবো ওইটাই নিশ। নিশ ইন্ডাস্ট্রি। এখানে নিশের আবার প্রকারভেদ আছে, যে নিশ এখানে আমি আপাতত দিছি যে 2 প্রকার। এটা আছে ম্যাক্রো নিশ বা ব্রড নিশ, মাইক্রো নিশ বা ন্যারো নিশ। এখানে ব্রড নিশ বলতে বড়, যে মাথা। দেখেন এখানে দেখছি যে স্পোর্টস একটা ব্রড নিশ, বড় নিশ। এই স্পোর্টসের ভিতরে দেখেন ক্রিকেট আছে, ফুটবল আছে, বাস্কেটবল আছে এবং আরও অনেক কিছুই আছে, হ্যাঁ। তো স্পোর্টস মেন ক্যাটাগরিটা হইল আপনার বড় নিশ, আর যে সাব ক্যাটাগরি, যে ছোটো ছোটো যে ক্যাটাগরি থাকবে, ওইগুলো আপনার ন্যারো নিশ বা শর্ট নিশ বলেন, মাইক্রো নিশ বলেন, ছোটো যে নিশগুলো এটা। এবার হাউ টু ফাইন্ড দ্য পারফেক্ট নিশ, কীভাবে আমরা একটি পারফেক্ট নিশ চুজ করব।
এটা আপনি প্রথমত মনে করেন যে আপনার যে জিনিসটা ভালো লাগে, যে জিনিসটা আপনি পারবেন, যে না এই জিনিসটা নিয়ে কাজ করলে আমি পারবো, সেটা আপনার প্রথমত সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে দেন কী করতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমি এই পার্টে কিওয়ার্ড রিসার্চটা দেখাবো না, এটা দেবো নেক্সটের পার্টে, দ্বিতীয় পার্টে। তো এটা আপাতত ধারণা দিব যে নিশ কি, কীভাবে পারফেক্ট নিশ চুজ করতে পারবেন, দেন আমি কিওয়ার্ড রিসার্চটা দেখাবো। তো হাউ টু ফাইন্ড আ পারফেক্ট নিশ, কীভাবে পারফেক্ট নিশ সিলেক্ট করবেন। মনে করেন যে আপনি অনলাইনে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চাচ্ছেন, আপনার নিশ আপনি কী নিয়ে কাজ করতে চাচ্ছেন ভালো লাগে আপনার ল্যাপটপের উপর, যে আমি ল্যাপটপের উপর কাজ করব, অনলাইনে ল্যাপটপগুলো সেল দিব। সেক্ষেত্রে আপনার ওই ল্যাপটপ এর উপরে অনলাইনে ভ্যালু কেমন, লোকজন কিভাবে সার্চ করে, লোকজন কেমন, মানে অনলাইনে এসে লোকজন ল্যাপটপ কি খোঁজে না, এইটা আপনার সিলেক্ট করতে হবে যে পারফেক্টভাবে। তো আমরা কীভাবে সিলেক্ট করবো সেটা, সিলেক্ট এ লো কম্পিটিটিভ প্রোডাক্ট। সিলেক্ট এ লো কম্পিটিটিভ প্রোডাক্ট। লো কম্পিটিশন মানে এইখানে আমি ল্যাপটপ নিয়ে কাজ করলে যে উদ্যোক্তাগুলোর জন্য কম হয়, আমার যে অপোজিট যে বিজনেসম্যানরা থাকবে তাদের সংখ্যা কম হওয়া লাগবে। হ্যাঁ, উইথ গুড সার্চ ভলিউম। তো আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, এই প্রোডাক্টের যে আমার বিপরীতে যে বিজনেসম্যানরা আছে এইগুলোর সংখ্যা কম হওয়া লাগবে, মানে এগুলোর সংখ্যা যাতে বেশি না হয়, মিডিয়াম পর্যায়ে থাকে। উইথ আমার যে নিশটা থাকবে, মানে আমার যে সাবজেক্টটা থাকবে, এটার জন্য গুগল বলেন, ইউটিউব বলেন, যে কোনো প্ল্যাটফর্মে সার্চ টার্মটা ভলিউমটা গুড থাকে, মিডিয়াম পর্যায়ে। মিডিয়াম একদম লো নেওয়া যাবে না, একদম হাইও নেওয়া যাবে না, মিডিয়াম পর্যায়ে যেগুলো আছে সেগুলো সিলেক্ট করতে হবে। আপনার ভ্যালু, আপনার যে প্রোডাক্টগুলো আছে এইগুলো অনলাইনে কতটা ভ্যালু, সেটা আপনার রিসার্চ করে নিতে হবে। আপনি মন চাইলেও আপনি ল্যাপটপে কাজ করবেন, কোনো কিছু রিসার্চ না করে অনলাইনে শুরু করে দিলেন, ওইভাবে আপনি গেইন করতে পারবেন না। হ্যাঁ, তার গুড কমিশন রেট এটা দিচ্ছি কারণ এটা আপনি যখন একটি প্রোডাক্ট নিয়ে যখন নিজ রিসার্চ করে যখন প্রোডাক্টগুলো মার্কেটে লঞ্চ করবেন, অনলাইনে লঞ্চ করবেন, কাজ করবেন, তখন এই সিপিএ বলেন, এই অ্যাফিলিয়েট মার্কেটিং বলেন, ই কমার্স বলেন, আপনার যাতে বিক্রি করলে, প্রোডাক্টটা বিক্রি করতে পারলে কিংবা অফারটা রান করলে যাতে আপনার একটা মিনিমাম প্রফিট থাকে। না হলে দেখা যাচ্ছে এখানে অনেক সময় আমরা আমাদের পেইড মার্কেটিং করতে হয়, সেক্ষেত্রে তো লস না খাই। মিনিমাম আমরা একটা সেল আসলে বা একটা কনভার্সন লিড আসলে যাতে আমাদের একটা মিনিমাম একটা প্রফিট থাকে, সেটার উপর অবশ্যই খেয়াল রাখতে হবে। হ্যাঁ, প্রোডাক্ট সিলেক্ট ওই যে বললাম সার্চ ভলিউমটা, যে কোনো সার্চ টার্মে তার ভলিউমটা মিডিয়াম পর্যায়ে থাকা লাগবে, আর কম্পিটিশন লো, এটা আপনি মিডিয়ামও নিতে পারেন, কিন্তু হাই নেওয়া যাবে না। প্রথমত আমাদের এটা চিন্তা করতে হবে, যে কোনো কাজ আমরা করতে গেলে একটা মাত্র সাবজেক্টই চুজ করবো। যেমন আমাদের যদি টার্গেট থাকে স্পোর্টসের, সেক্ষেত্রে আমরা আগে ক্রিকেট দিয়ে শুরু করব, ক্রিকেট নিয়ে কাজ করতে করতে দেন ফুটবলে যাব, দেন বাস্কেটবলে যাব, এইভাবে যা পুরো এই স্পোর্টসের যে ক্যাটাগরিটা আছে ওইটা ফুলফিল কন্ট্রোল করব। কিন্তু প্রথমও আমাদের নিশ, একটি মাত্র নিশ নিয়ে, মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে। লো কম্পিটিশন প্লাস গুড সার্চ ভলিউম। আর অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর দ্বিতীয় পার্ট দেখার জন্য অনুরোধ রইল, ওইটা কি আমি দেখাবো যে কীভাবে কিওয়ার্ড রিসার্চ করবে। আমি এটা দেখে একটা বিজনেস থেকে এখন যদি বলি, এটা মানে অ্যাফিলিয়েট মার্কেটিং কীভাবে করবেন, একটা ই কমার্স কীভাবে করবেন, ড্রপশিপিং করবেন, এই পার্ট টু পাই এটা দেখাই দিব যে কীভাবে। প্রথমত আমাদের আসছে নিশ রিসার্চ। প্রথমে আমরা 1 নম্বরে দিছি যে 1 নম্বরে নিশ রিসার্চ ধরছি, 2য় নম্বরে ধরছি কিওয়ার্ড রিসার্চ। নিশ রিসার্চ এখানে 2 নম্বরে দিছি কিওয়ার্ড রিসার্চ। আচ্ছা, 3 নম্বরে আসছে কম্পিটিটর রিসার্চ। আচ্ছা, প্রথমত আমাদের একটি নিশ চুজ করতে হবে, দ্বিতীয়ত এর যে ভলিউম আছে, এর ভ্যালুটা কত আছে, এই প্রোডাক্টের উপর লোকজন কেমন ইন্টারেস্ট আছে অনলাইনে, সেটা রিসার্চ করতে হবে। দেন আমাদের যে আমাদের অপোজিটে যে বিজনেসম্যানরা আছে তাদেরকে একটা রিসার্চ করতে হবে, যে তারা কী করছে, তাদের ফলো করতে হবে, যে তাদের যে গোপন তথ্যগুলো আছে ওইগুলো বের করতে হবে। দেন আমাদের ওয়েবসাইট মেক করে দেন হলো মার্কেটিং।
সিম্পল জিনিসটা। ঠিক আছে, আমরা অনেক কিছু দেখা যাচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে গেলে একটা কোর্স করতেছি, সিপিএ মার্কেটিং করতে গেলেও একটা কোর্স করতেছি। আসলে এত কিছু লাগে না, নিজের একটা যে কোনো একটা ইউটিউবে অনেক কিছুই আছে, যে কোনো একটা চ্যানেলটা আপনি দেখলে ফলো করলেই হবে, কিন্তু আপনার বুঝে নিতে হবে। আপনি আমার চ্যানেলে ভিউ না করেন, সাবস্ক্রাইব না করেন, কিন্তু আপনি প্রথমত এই 5টা লাইন ফলো করলে আপনি নিজে কিছু করতে পারবেন। অন্যান্য চ্যানেলে ভিডিও দেখেও কিছু করতে পারবেন। প্রথমে নিশ রিসার্চ, দ্বিতীয়ত কিওয়ার্ড রিসার্চ, কম্পিটিটর রিসার্চ, দেন ওয়েবসাইট মেক করে আপনাকে মার্কেটিং শুরু করতে হবে। এর ভিতর আরও অনেক কাজ আছে, এই টুকটাকভাবে আমি দেখাবো। সবাই আমার সাথে থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিওয়ে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।